ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবার ২৯তম আসরে ৩৫১টি স্টল প্যাভিলিয়নে দেশীয় প্রতিষ্ঠানের সঙ্গে অংশ নিয়েছে ভারত, পাকিস্তান, তুরস্ক সহ ১১টি বিদেশি প্রতিষ্ঠান। এই মেলার শুরু থেকেই পণ্যের দাম এবং মান নিয়ে বিস্তর অভিযোগ করে আসছেন ক্রেতারা। অফার আছে, এখন কম দিছে, বর্তমানে আগে অনেক বেশি ছিল। অফার দিচ্ছে, যদি মান না থাকে তাহলে আমি অফার দিয়ে লাভ তো নাই। দাম তো বেশি, দাম বেশি। একটু কমালে আসলে ভালো হয় আমাদের জন্য। ডিসকাউন্ট আসলে আমরা মেলায় আসি ডিসকাউন্টের জন্য। এরই মধ্যে বেচা কেনার সন্তুষ্টির কথা জানাচ্ছে বড় প্রতিষ্ঠানগুলো, আর ছোট প্রতিষ্ঠানগুলো বলছে মেলায় দর্শনার্থী এলেও ক্রেতা পাচ্ছেন না তারা। এবার আসছে লোকজন অনেক বেশি, কিন্তু বেচা বিক্রি আগের মতন হচ্ছে না। সেখানে ওইরকম আগের মতো নাই, জাস্ট কাস্টমার আসতেছে, দেখতেছে, হয়তো ঘুরে এসে 2-1 পিস নেয়। এই বেচা কিনা গতবারের তুলনায় এবার খুবই ভালো হচ্ছে, আমাদের ফিডব্যাকটাও অনেক ভালো পাচ্ছি। আমাদের চাপ দেখেই বুঝতে পারছেন, আমরা নিঃশ্বাস নেওয়ার সময়টাও পাচ্ছি না। গতবারের সাথে যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে সেলটা বেশি। যদিও তাদের বিক্রি মন্দার দাবিকে নাকচ করে দিচ্ছে ভ্যাট আদায়ের তথ্য। এনবিআর এর পরিসংখ্যান বলছে গেল ২৮ দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে ৩,৮,৩৮,৬৯৬ টাকার ভ্যাট আদায় করেছে সংস্থাটি। গত বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ৬৮% বেশি। ৫% ভ্যাটের হিসাবে এই সময়ে ৩৬,৭২,৯৫,০০০ টাকার পণ্য বিক্রি হলেও এবার ৭.৫% ভ্যাট হিসাবে একই সময়ে বিক্রি হয়েছে ৪১,১১,৮২,০০০ টাকার পণ্য। অর্থাৎ বছর ব্যবধানে এবার মেলায় বিক্রিও বেড়েছে ১০.৬৭%। ভ্যাট জমা নেওয়া প্রতিষ্ঠান ব্যাংক বলছে ফাঁকি বন্ধে এনবিআর এর তৎপরতা বাড়ায় বেড়েছে ভ্যাটের আদায়। বেচা বিক্রিও নিচ্ছে ভালো হচ্ছে, আর সবচেয়ে বড় কথা হলো যে ভ্যাট অফিসের লোকদের খুব ভালো তদারকি আছে। আমি কিন্তু গত বছরও দেখেছি যে ওনাদের এত তৎপরতা ছিল না। গতবার ৩০ দিনে আমরা টোটাল ১ কোটি টাকার মতো ভ্যাট জমা পড়ছিল আমাদের ব্যাংকে, কিন্তু এই বছর আশা করা যায় ১৫ দিনেই সেই পরিমাণ হবে। ব্যাংক ভিত্তিক হিসাব বলছে প্রথম ২৮ দিনে সোনালী ব্যাংক ১,২,০০,০০০ আর ইসলামী ব্যাংকে প্রায় ২ কোটি টাকার ভ্যাট জমা দিয়েছেন বিক্রেতারা। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা।